আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। চলে আসলাম আজকে বাজারে নেট কেনার জন্য আর সিমেন্টের ফালা কেনার জন্য। দেখেন আমার ভাইও আছে এখানে। আমরা আসলে আজকে এগুলা কিনতেছি। যে আমার দেখেন এই যে সিমেন্টের ফালা এগুলো আর নেট কিনা হয়েছে। এখন আমরা চলে যাব হয়েছে, দেখেন চলে যাচ্ছি আমরা কোথায়, দেখেন কবরস্থানে দিকে যাচ্ছি আমরা। আমার দাদু মারা গিয়েছে, ওনার অনেক দিন হয়েছে কেউ আসলে নেট বা বেড়া দিচ্ছে না। তো আমরা চিন্তা করলাম এতদিন হয়ে গেল দিচ্ছে না, পরে আমরা নিজেরা উদ্যোগ নিয়ে দিলাম। দেখেন নিয়ে আসতেছি, এই যে দেখেন নিয়ে আসতেছি, পালা নিয়ে আসলাম, এই যে রাখলাম, দেখেন রাখতেছি। আমরা সবাই এখানে আছি, আমার ছেলেও আছে, আমার বাইস্তারও আছে, বাইকনারও আছে, এই যে দেখেন সবাই আছি এখানে। আমরা এগুলা করতেছি, গর্ত করতেছি, গর্ত করে মাপ নিচ্ছি। মাপ নিয়ে আমরা এখন এগুলো দেখেন এই যে মাপ নিয়ে গর্ত করতেছি, আমরা সবাই মিলে একসাথে কাজ করতেছি। আসলে দেখেন এই যে আমার বাইস্তা, দেখেন এই যে আপনার দেখেন আমি মাপ নিচ্ছি, এই যে মাপটা নিচ্ছি, দেখেন দেখে মাপ বরাবর আমরা ফালাগুলো বসাবো। আসলে এগুলো করার দায়িত্ব হয়েছে, আমরা হয়েছি আমার দাদুর নাতি, আমরা করতেছি। আর এগুলো করার দায়িত্ব হয়েছে তাদের ছেলেরা। আসলে তাদের ছেলেরা করে নাই, অনেক দিন হয়ে গেছে। তখন আমরা চিন্তা করলাম যে তাদের ছেলেরা যখন করতেছে না, আমরা এই উদ্যোগ নিয়ে আমরাই করি। তো এই আসলে সমাজ এমন একটা জিনিস, সমাজে আসলে ভালো দিকগুলো কেউ দেখতে চায় না। তো এই জন্য আজকে ভিডিওটা করে দেখাচ্ছি, এই জন্যই যে দেখেন কে করে বা কে করে না, আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করা। অনেকের পছন্দ হবে না, তো এই ভিডিও আসলে করা ঠিক না। তারপর আজকে এটা করার উদ্দেশ্য হলো যে ওনার সন্তানেরা এগিয়ে আসে নাই, আর আমরা নাতি হয়ে এগিয়ে আসলাম যে ওনার যে বেড়াটা দেওয়ার জন্য। দেখেন যে আমরা আসলে এগুলো করতেছি, গর্তগুলো করে দেখেন এই যে সবাই মিলে এর বাইকনারা আছে, আমি দেখেন এই যে সবাই গর্তগুলো করে আমরা এখন পালাগুলো গাড়াবো। আসলে এগুলো বলা উদ্দেশ্য হলে যে ভিডিওটা করতাম না, যে আমার দাদুর যে ছেলে সন্তানেরা আছে তারা আসলে এই উদ্যোগটা তারাই দরকার, তারাই নেওয়ার দরকার, কিন্তু তারা নিচ্ছে না। তাই অনেক দিন হওয়ার পরে আমরা চিন্তা করলাম যে এভাবে তো থাকা, একটা কবর থাকা ঠিক না। পরে অনেক চিন্তা ভাবনা পরে আমার ভাইয়ের সাথে কথা বলার পরে উনি ঠিক আছে, পরে আমরা নিজেই কিনে নিয়ে আসি। তারপর আমরা যে এটা করার জন্য উদ্যোগ নিলাম। তো এই কেমন হয়েছে অবশ্যই বলবেন। যে ভিডিওটা আসলে করতাম না, যে আমাদের সমাজের জন্য ভিডিওটা করা, যে যারা আসলে ভালো মানুষ যারা করে তাদের মানে প্রশংসা নাই। তো যারা করে উপকার করে, যারা ভালো দিকগুলো এগুলো আসলে কেউ তুলে ধরে না, কেউ বলে না। যারা করে না তাদের কথাগুলো বিশ্বাস করে। তো এই জন্য ভিডিওটা করা। তো এই দেখেন আপনাদেরকেও দেখাচ্ছি, দেখেন আমার ছেলে মাটিগুলো করতেছে। দেখেন ওও আসলে কাজের প্রতি আগ্রহী বেশি। দেখেন এই যে মাটিগুলো আমি পালাটা গাড়াইলাম, দেখেন এই যে পালাটা গাড়াইলাম। আমাদের 2টা পালা গাড়ানো হয়ে গেছে, আর 2টা বাকি আছে। তো এগুলো আমরা আস্তে আস্তে করতেছি। আসলে আপনারা ভুল বুঝবেন না, অবশ্যই ভিডিওটা করার উদ্দেশ্য হলে আপনাদেরকে দেখানোর জন্য, যে আসলে আপনারা তো বিশ্বাস করেন না, সেই জন্যই দেখানোর জন্য আপনাদেরকে ভিডিওটা করা, সমাজকে দেখানোর জন্যই এই জন্য ভিডিওটা করা। দেখেন এই যে আমাদের ফাই শেষ, নেটগুলো বসাই দিয়েছি, এই যে নেটগুলো বানতাছি এখন জিআই তার দিয়ে নেটগুলো বানতাছি চতুর্দিকে। তো এই অবশ্যই আমার দাদুর জন্য সবাই দোয়া করবেন। এই যে আমার দাদুর কবর, অবশ্যই সবাই দোয়া করবেন, আর ভিডিওটা অবশ্যই সাপোর্ট করবেন, সবাই শেয়ার করবেন। দেখেন যে তা আমরা নাতি হয়ে অবশ্যই তার প্রতি ভালোবাসা আশীর্বাদে আমরা অনেকটু করতেছি, যে অবশ্যই দাদুকে অনেক ভালোবাসি। দেখেন এই জন্যই তো আসলে ভালোবাসা তো আর প্রকাশ করা যায় না। তো এই জন্য আর কি ভিডিওটা করা, আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখেন আমার ছেলের পাশে আমরা এগুলো বানতাছি। প্রায় আমাদের কাজ শেষের দিকে। এই যে আমরা মাছকে তিনটে বান দিচ্ছি। দেখেন এই যে বড় ভাই আমার, এটা ফুফাতো ভাই, দেখেন উনি কী জানি বলে, ওনার নানির কবর আর আমার দাদুর কবর। দেখেন উনি কী বলে, তো উনি অনেক কথা বলতেছে আসলে রাগে। তো এগুলো আসলে শোনাচ্ছি না আপনাদেরকে, দেখেন। তো
তো এই আমরা এগুলো আসলে পাই কাজ শেষের দিকে। তো এই আমরা ভালো করে বাঁধ দিচ্ছি সুন্দর করে। দেখেন আমার ছেলেও আছে আমার পাশে সবসময়। তো আমরা কাজ শেষ। তো এই দাদুর জন্য অবশ্যই দোয়া করবেন সবার কাছে, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ